তো তো গাইজ আমরা চলে এসেছি গিদা পাহাড় ভিউ পয়েন্ট। বাপরে, आ जाओ। हाँ आ जाओ। बाप रे, नीचे का रोड तो देखो, क्या नजारा है भाई साहब। अपना जैकेट छोड़ के मेरे को पकड़ो, जाओ। बाप रे, जे डाउन देखा যাচ্ছে। ओह भैया, इधर से ना फोटो खींचना चाहिए था। ओ माय गॉड। ও ভাই সাহেব, জাস্ট সামনের ভিউটা একবার দেখো। এরকম ভিউ দেখার জন্য হলেও সবাইকে গিদা পাহাড় আসতে হবে। ও হো হো হো। আর যাদেরকে বলবো ভাইকের এক্সপিরিয়েন্স একটু কম আছে, তারা বাইক উপরে রেখে হেঁটে আসো দরকার পড়লে ভাই, কারণ বিভৎস খাড়া এই জায়গাটা। देसी ब्लॉगर, हाँ हो सकता है। ओ भाई साहब, हाँ तो नीचे तो जा ही रहा हूँ। नहीं, कोई पॉइंट तो है ही नहीं। कोई पॉइंट तो नहीं दिख रहा है। हाँ तो नीचे जाके क्या करेंगे, कोई व्यू पॉइंट तो है ही नहीं। को फोटोज वगैरह खींचना है तो खींच लो, इधर से व्यू अच्छा आ रहा है। भैया जल्दी जल्दी आपके फोन से फोटो क्लिक करो। इसको नीचे रखो, गिर जाएगा। गलती से गिर गया तो एकदम नीचे। जस्ट एक पर इधर ভিউটা भाई साहब। भैया कितना नीचे होगा, आपको तो अंदाजा होगा। हो गया। कहाँ दिया हाँ? पत्ता? ओह, बैठो। তো গাইজ নামলাম তো ভালো ভালোই, যাও এবার উপরে উঠার পালা।
নিশ্চয় বুঝতে পারছো কি পরিমাণে খাড়া দেখাই যাচ্ছে। বাপরে বাপ। আমি তো সবাইকে সাজেস্ট করবো যারা বাইক ভালোবাসো ঠিক আছে, বাট এতটা এক্সপিরিয়েন্স না তারা প্লিজ এখানে এসো না। আসো বাইক উপরে পার্ক করে তারপর নিচে নামো। একদম খাড়া, তার মধ্যে টার্ন আবার, তাহলে ভাবতেই পারছো কি পরিমাণে। पूछ लो। पार्किंग पार्किंग नहीं होगा, उधर रखते। সঠিক লাগছে কি थैंक यू। मेरा जेब में चलो। এই যে আমি গীতা পাহাড়ের উপরে একদম, সবাই এখানে সবাই মিলে নাচানাচি হচ্ছে, ডান্স হচ্ছে, রিলস বানানোরও মেশিনটা আছে, নাম তো জানি না মেশিন, একটু নেচে নিলাম ওদের সাথে। ओ हेलमेट इधर छोड़ दे मैंने, रुको। তো গাইজ ফাইনালি চলে আসলাম কার্শিয়াং। এর আগেও এসেছিলাম একবার আমার আরেক বন্ধু বিপুলের সাথে। বাপরে এত পুলিশ কেন আজকে? এবার প্রথমে আমাদেরকে খুঁজতে হবে হোটেল। খুব খিদে পেয়ে গেছে। हाँ नहीं, हाँ ये वन है, इधर से और नहीं आ सकते, घूम के आना पड़ेगा। हाँ उधर एक रोड है, उधर से आना पड़ेगा। हाँ পাহাড়ে তো এটাই হয়ে যায় সমস্যা, একদিক দিয়ে যাও অন্য দিক দিয়ে আসো।
তো আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি, আবার ডান পাশে একটা রাস্তা আছে উপর হয়ে আবার নিচে আসতে হবে। এই দিক দিয়ে আমরা আর ঘুরে আসতে পারবো না। আরে বাপরে, আঙ্কেলের চুল দেখো, আর আমার মাথা টাক পড়ে গেছে, আর উনার এত বয়স এখনো চুল পড়েনি। ভাইয়া गाड़ी इधर कहीं पार्किंग करते हैं, हाँ उसके बाद तो टाउन ही खत्म। वन वे कहाँ? কার্শিয়াং হচ্ছে, কার্শিয়াং স্টেশন মনে হয়, আই থিঙ্ক রাস্তা। কিন্তু এটা কি টয় ট্রেনের মনে হয়? হ্যাঁ, এটা তো ওই ট্রেনের নয়, এটা টয় ট্রেন। अच्छा आसपास कहीं दवाई का दुकान है शायद, मेरे को भेजा। আমার একটা পেন কিলার নিতে হবে, হালকা একটু ব্যথা আছে পায়ে। इसके पीछे बोला था। কোথায় ডাক্তারের দোকান দেখতে তো পাচ্ছি না। अंकल जी पेन किलर है जेरोडेल एसपी, दो दो दीजिए ना। हाँ অনেক বড় দোকান আছে। नहीं मैं नहीं लूंगा, चलो इधर आता ही नहीं, अच्छा नहीं लगता। आई लव কার্শিয়াং লেখাটা সম্পূর্ণ বন্ধ করে রেখেছে গাড়ি দিয়ে। আই লাভ কার্শিয়াং থেকে ভিউ কিছুটা এরকম। এর আগে রোহিণী এসেছিলাম, রোহিণীতে একটা ন্যাশনাল ফ্ল্যাগ ছিল অনেক বড়, এবার দেখলাম যে ন্যাশনাল ফ্ল্যাগ একদম ছোট লাগানো, তাই রোহিণীতে দাঁড়ালাম না। লাস্ট টাইম কিন্তু রোহিণীতে এসে আমি ওখানে গাড়ি পার্কিং করেছিলাম, একটু হোয়াইট মানে রাস্তা যে সাদা দাগটা আছে, একটু আমার টায়ারটা পেছনের গাড়ির চাকাটা একটু উপরে ছিল, যার জন্য পুলিশ ফাইন কেটে চলে গিয়েছিল, আমাকে ডাকেনি পর্যন্ত। বাড়িতে গিয়ে দেখলাম যে তারপর ও মানে পাহাড় থেকে নামার পর দেখলাম যে মেসেজ আসছে যে নেটওয়ার্ক আসলো মোবাইলে, অমনি মেসেজ আসছে চালান কাটার। তো তাই আর ওখানে দাঁড়ালাম না। এই ভিউটা কিছুটা এরকম দেখা যাচ্ছে। हाँ हेलमेट छोड़ दिया। होइन गाडी पार्किङ गर्दैछ नि त, यही हेरेर टुरिस्ट आउँछ होइन, त्यही चाहिँ फोटै खिच्नु दिँदैन नि त गाडी राखेर। माना किया? कुछ भी नहीं है। माना किया तो देखते क्यों मना किया, अगर कुछ है ही नहीं तो। এই তো আরো অনেকে ছবি টবি তুলছে। কার্শিয়াং টাউন, আমরা কিন্তু ওখান থেকে আসলাম। ও যে রোহিণী ন্যাশনাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে একদম ছোট, আগে কিন্তু অনেক বড় ছিল, যার জন্য দাঁড়ালামই না আমরা ওখানে। हाँ नहीं, एक्चुअली वो जहां था ना, ये गाड़ी पार्किंग करके ये जगह को बिगाड़ दिया। हाँ हाँ, ये गाड़ी पार्किंग करके जगह को ही बिगाड़ दिया। नहीं करना चाहिए था, इधर लोग आएंगे घूमेंगे फोटो खींचेंगे, लेकिन फोटो तो खींच नहीं पाया। आई लव कार्शियांग पूरा
कुछ नहीं दिख रहा। आई लव कार्शियंग। बाय बाय कार्शियंग, और नहीं आएंगे तुम्हारे पास, तुमको बिगाड़ के रखा सबने। আমরা কার্শিয়াং এদিক থেকে আসলাম, এখন যাব শিলিগুড়ির দিকে। এই রাস্তা लॉकी रेस्टोरेंट। क्या তো গাইজ ফাইনালি আমরা কার্শিয়াং গেট থেকে বেরিয়ে পড়লাম। পাহাড় মোটামুটি শেষ, এখন হালকা ঝালকা আপ ডাউন আছে। এই রাস্তাটা কিন্তু বিভৎস সুন্দর, চারিপাশে গাছ, ফরেস্টের মনে হয় যে ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। বাপরে, কার্শিয়াংয়েও বাস যায় তাহলে। তারপর এনবিএসটিসি দার্জিলিং লেখা আছে। আমি বললাম হয়তো ছোট হবে, এটা তো বড় বাসই দেখি। পাহাড়েতে অ্যাকচুয়ালি ছোট বাসই থাকে, কিন্তু এখানে থেকে বড় বাস যাচ্ছে এনবিএসটিসির যে মিনি বাসগুলো আছে সেগুলো যাবার কথা। আপ তো ভালোই আছে। তবে কার্শিয়াং আমরা যাওয়ার সময় কাল তো এই রাস্তাটা কিন্তু ধরিনি, আমরা সোজা ওই দিক থেকে একটা চলে গেছে ওই রাস্তা ধরে। আজকে সকালবেলা আমরা ওই সেকুয়া হাট থেকে যে গেলাম, বাপরে বাপ প্রচুর হাই ওই রাস্তা, যেমন খাড়ার মধ্যে আবার টার্ন, খুব ভয়ঙ্কর রাস্তা। এটাতে তো তেমন কোনো ফারাকই পড়ে না। এর আগের বার যখন আমি কার্শিয়াং গেলাম তখন এই রাস্তা দিয়ে গেছিলাম, আর কাল রাতে গেলাম সোজা ওই সামনে দেখাচ্ছে। মোড়টার নাম যে কি বলে, নামটাই ভুলে গেছি। মোড়টা সামনেই আছে। এলিফ্যান্ট ক্রসিং জোন, তো আমার এদিক দিয়ে এলিফ্যান্ট ক্রস হয়। কালকে আমরা যখন রোহিণী যাচ্ছিলাম, ও খাপড়াইলে একটা দোকানে চা খেতে বসেছিলাম, সেখানে জিজ্ঞেস করলাম যে রোহিণীর রাস্তাটা কেমন। তো সবাই কিন্তু ভয় দেখাচ্ছিল যে এভরি ডে হাতি বের হয়, ওদিক দিয়ে না যাওয়াই ঠিক আছে। তো আমাদেরকে কি আর কেউ আটকে রাখতে পারে? গেলাম এবং এত সুন্দর একটা ভিউ পেলাম। আমরা টেন্টে রইলাম, যেটা লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। খুব এক্সাইটেড ছিলাম টেন্টে থাকবো, কাল সেটা পূরণ হলো। হাতির ভয়ে যদি না যেতাম, হ্যাঁ একটু রিস্ক হয়ে গেছে, বাট এমন তো নয় যে রাস্তা খারাপ, রাস্তা ভালো। এবার ফরেস্ট এরিয়া, সে আমাদের দিকেও যে চিলাপাতা আছে, জলদাপাড়া আছে, কুঞ্জনগর আছে, মাঝে মধ্যে আমাদের ফালাকাটাতেও চলে আসে হাতি। তো কখন কোথায়, সে ভয়ে তো তাহলে রাস্তাঘাটে বের হওয়া যাবে না। হ্যাঁ ভয় থাকা উচিত, বাট সব ক্ষেত্রে ভয় পেলে চলবেও না। আজকে ভয় পেয়ে যদি অন্য কোথাও স্টে করতাম তাহলে হয়তো বা এত সুন্দর একটা ভিউ পেতাম না, এত আনন্দ পেতাম না। ওখানে গেলাম, নাচ গান টান হলো, টেন্টে রইলাম, অনেকে ছিল, সবার সাথে কথাবার্তা বললাম, সেই আনন্দটা তো হতো না না। বিএসএফ এর গাড়ি, তার মানে ক্যাম্প আছে ওদিকে। 1/444 বিএসএফ ক্যাম্প। আমরা কালকে ওই যে ডান দিকের এই রাস্তাটা সোজা এদিকে চলে গেছিলাম, দুধিয়া বলে ওটাকে। এই জায়গাটার নাম কি দেখে যাই একবার। এর আগে এখানে পুলিশের সাথে কথা বলেছিলাম। দার্জিলিং তো লেখা।
ওহ, জায়গার নাম খুঁজে পেলাম না। এই গেটটা তো সবার জানাই আছে, চেনাশোনাই আছে, যারা দার্জিলিং কার্শিয়াং গেছো বা যাবে এদিক দিয়ে যেতে হবে। তো এদিক থেকে সোজা চলে গেছিলাম আমরা কালকে দুধিয়া, দুধিয়া থেকে সেগুয়া হাট ট্যান্টে, আর আজকে আসলাম এদিক দিয়ে।